আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ তারই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বলছিলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ এবং নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। তা আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, যেখানে আমরা ইবাদত করি, সেজদা দেই, সেই সম্মানিত ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে প্রবেশের কয়েকটি আদব রয়েছে এবং প্রবেশের জন্য অনেক অনেক দোয়া রয়েছে। তন্মধ্যে কয়েকটি দোয়া শ্রেষ্ঠতর এবং ভালো। সেই ভালোর ভিতরেই কয়েকটি দোয়া উল্লেখ পাওয়া যায় বিভিন্ন হাদিস গ্রন্থে। সেখান থেকে আমরা অতীব সহজ সেটা আপনার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো, যখন আমি মসজিদে প্রবেশ করব তখন তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এক, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বলতে হবে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ তাসলিম পাঠ করতে হবে। তিন, মসজিদে প্রবেশের দোয়া বলতে হবে। এই তিনটা বিষয়ের লক্ষ্য রাখলে যে দোয়াটা আমরা প্রসিদ্ধ পাই সেটা হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা হলো প্রবেশের সময়। যখন আমি প্রবেশ করব তখন মসজিদের ডান পা রেখেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি, আল্লাহর নামেই শুরু করছি। সালাত এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলিয়া দাও। এভাবে বললাম, প্রবেশ করলাম। অনুরূপ যখন আমি বের হব একই নিয়মে দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ঠিক একইভাবে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই সালাত এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, আমি তোমার কাছে অনুগ্রহ, তোমার দয়া, অনুগ্রহ প্রার্থনা করছি। যখন আপনি বের হবেন তখন বাম পা দিয়ে এটা বলবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুগ্রহ, দয়া, ফজল, করুণা এটা চাইতে হবে, অবশ্যই চাইতে হবে। তাই আমি বলছি, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, হে আল্লাহ, তোমার কাছে অনুগ্রহ প্রার্থনা করছি, ফজল প্রার্থনা করছি, দয়া প্রার্থনা করছি। যে অবশ্যই আমাকে মসজিদে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ তাসলিম পাঠ করতে হবে এবং মসজিদে প্রবেশের এবং বের হওয়ার দোয়াটা পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।